সহিংস বিক্ষোভে সরকার পতনের কয়েক মাস পর নতুন এক মোড়ে দাঁড়িয়ে নেপাল। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ভোট কেন্দ্রে গেছেন লাখো ভোটার। সরকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও সাধারণ নাগরিকদের প্রত্যাশা নতুন এক সূচনা দেখবে কাঠমান্ডু। নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় 1,13,00,000 ভোটার। 275 সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে 165 আসন সরাসরি ভোটে এবং 110 আসন পার্টি তালিকার মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমি সত্যি আশা করি যেই নির্বাচনে জিতুক না কেন তারা নেপালের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রত্যেক নাগরিকের জীবন মান উন্নত করবে, বিশেষ করে প্রান্তিক, দুর্বল ও বিভিন্ন অন্যায়ের শিকার মানুষের জীবন ব্যবস্থা উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, প্রাক্তন র্যাপার ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের নতুন নেতা গগন থাপা। তবে সবার নজর এখন ঝাপা 5 আসনে, যেখানে ক্ষমতাচ্যুত ওলি তার নিজ জেলা থেকে পুনর্নির্বাচনের চেষ্টা করছেন। জনপ্রিয় সাবেক র্যাপার বালেন্দ্র শাহ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষকরা মনে করছেন এই আসনে নির্ধারণ করবে প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতায় ফিরতে পারবেন কিনা, কিংবা যুবশক্তি নেতৃত্বাধীন পরিবর্তন বাস্তবে হবে কিনা। 3 কোটি জনসংখ্যার হিমালয় কন্যা নেপালে 2006 সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এবারের নির্বাচনটি অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের 10টি সর্বোচ্চ শৃঙ্গের 8টি নেপালে অবস্থিত। তুষারাবৃত পার্বত্য অঞ্চলগুলো থেকে ব্যালট বাক্স সংগ্রহে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। নির্বাচনের ফলাফল একদিনের মধ্যেই সরাসরি ভোটের জন্য প্রকাশিত হবে। তবে পার্টি তালিকা অনুযায়ী ফলাফল ঘোষণা করতে আরও সময় লাগতে পারে। কোনো একক দলের জন্য সরাসরি সংখ্যাগরিষ্ঠতা আসার সম্ভাবনা কম, তাই কংগ্রেস ও যুববান্ধব দলগুলোর মধ্যে জোট আলোচনা চলতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।